ছাত্রছাত্রীদের সমস্যার কথা সরাসরি শুনতে বুধবার আগরতলায় আয়োজিত হলো উচ্চ শিক্ষা সংলাপ কর্মসূচি। উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি বেসরকারি অতিথিশালার কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজ থেকে আসা ছাত্রছাত্রীরা এই সংলাপে অংশগ্রহণ করেন। কলেজগুলিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা দৈনিক কি সমস্যার মুখোমুখি হচ্ছেন সে বিষয়গুলো নিয়েই খোলামেলা আলোচনা হয়। পরিকাঠামো, লাইব্রেরি, ল্যাব, বৃত্তি, পাঠ্যক্রম থেকে শুরু করে ক্যাম্পাসের অন্যান্য সুবিধার কথা ছাত্রছাত্রীরা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী কিশোর বর্মন প্রতিটি সমস্যা মন দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সরকার চায় ছাত্রছাত্রীরা যাতে উন্নত পরিকাঠামোয় পড়াশোনা করতে পারে। তাদের মতামতকেই অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষার মান আরো উন্নত করা হবে। উচ্চশিক্ষা দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রীরা। তাদের আশায় সংলাপের মাধ্যমে কলেজগুলির দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান হবে। দেখুন, আজকের এই যে উচ্চশিক্ষা সংলাপ, এটা একটা ঐতিহাসিকও বটে এবং অভিনব একটা উদ্যোগও বটে আমি বলবো। এবং এটার মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের আমরা এখানে দেখেছি, তাদের সাথে কথা বলছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার যে উচ্চশিক্ষার মান উন্নত করা, সেটাকে কিভাবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ত্রিপুরাকে একটা এডুকেশনাল হাবে পরিণত করা। তো স্বাভাবিক কারণে সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে এই এডুকেশন সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন, ছাত্রছাত্রীদের মতামত এখানে আমাদেরকে শুনতে হবে এবং টিচারদের মতামত শুনতে হবে, নন টিচিং স্টাফদের মতামত শুনতে হবে, আমাদের ডিপার্টমেন্টের মতামত আমাদের শুনতে হবে, ইনক্লুডিং আমি এডুকেশন মিনিস্টার হিসাবে আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব সেটাকে আমাদের উচ্চশিক্ষার যে মান, পরিকাঠামো, সার্বিক দিক থেকে সেটাকে ডেভেলপ করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই কার্যক্রম এক ধরনের বলতে পারেন যে আজ থেকে সেটার সূচনা হয়েছে। আজকে যেরকম ছাত্রছাত্রীদের সাথে কথা হচ্ছে, আগামী দিন সেই উচ্চশিক্ষা সংলাপ হিসেবে আমরা যারা টিচার আছেন তাদেরও মতামত নেব, নন টিচিং স্টাফ আছেন তাদেরও মতামত নেব, শিক্ষা জগতের সাথে যারা শিক্ষাবিদ থেকে শুরু করে যারা যুক্ত আছেন তাদেরও মতামত নেব, বিভিন্ন এনজিও যুক্ত আছেন তাদেরও মতামত নেব। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রবিন্দুতে কিন্তু ছাত্রছাত্রীরা আছে। ছাত্রছাত্রীদের সাথে এখানে সরাসরি একদম মুক্ত বার্তালাপ এর